বছর আমরা কেস দেখছি বেড়েই চলেছে। আগে সেটা হয়তো রেপ অবধি এসে থেমে যাচ্ছিল, এখন সেটা রেপ থেকে মার্ডারে চলে যায়, কোনো না কোনোভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী। আজকে আমরা যাকে পেয়েছি, আপনারা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যেই তাকে চিনে ফেলেছেন। শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও তার পরিচিতি হয়েছে, কারণ সে এই বর্তমানে আর.জি. করের বিষয় নিয়ে এমন একটা কল দিয়েছিল, যার ডাকেই মূলত 14ই আগস্ট মধ্যরাতে গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। আমাদের সঙ্গে আছে রিমঝিম। তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম এখন গবেষণার কাজে আছে, কিন্তু এই আর.জি. করের ঘটনায় তার মনে একটা দাগ কাটে। সে 14 তারিখ রাত্রে, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে একটা কল দেয়, মেয়েরা রাতে রাস্তা দখল করো। তো আমি রিমঝিমের কাছে প্রথমে জিজ্ঞাসা করব যে এই রকম একটা কল যে তুমি দিলে, এটা গোটা বিশ্ব উদ্বেল হলো। এই কলটা দেওয়ার পেছনে তোমার কি চিন্তা ভাবনা ছিল? দেখুন, আমাকে যে কারণে আমি কলটা দিয়েছিলাম সেইটার পিছনে মানে সব থেকে বড় যদি কোনো কারণ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আর.জি. করের ঘটনা আমাদের সবার কাছে মিডিয়াতে সামনে এসেছে, কিন্তু সেই ঘটনার পরেও নিজের অ্যাকাউন্টেবিলিটি না রেখে, নিজে কোনো দায়িত্ব না নিয়ে প্রিন্সিপালের এরকম মন্তব্য উঠে আসে যে অত রাত্রেবেলায় মেয়েটি সেমিনার রুমে কি করছিল। বছরের পর বছর আমরা কেস দেখছি বেড়েই চলেছে। আগে সেটা হয়তো রেপ অবধি এসে থেমে যাচ্ছিল, এখন সেটা রেপ থেকে মার্ডারে চলে যায়, কোনো না কোনোভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়। এবং সবসময় এইটা খুব বড় প্রশ্ন হয়ে ওঠে যে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি কি ধরনের জামা পরেছিলেন, তার চুলের ছাট কীরকম ছিল, তিনি কোথায় চাকরি করছিলেন, কেন বাইরে বেরিয়েছিলেন। এই ধরনের প্রশ্নগুলো উঠিয়ে এসে সারাক্ষণ চেষ্টা করা হয় যে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার চরিত্রের একটি সার্টিফিকেট তৈরি করা। আমি যেদিনকে পোস্টটা দিয়েছিলাম সেদিন আমার মনে হয়েছিল যে যদি 15ই আগস্টে আমি আমার দেশের স্বাধীনতা উদযাপন করি, তাহলে সেদিন রাত্রেবেলায় আমি নারী হিসেবেও নিজের স্বাধীনতা উদযাপন করি। এবং সেই কারণেই রাত্রেবেলার যে এত প্রশ্ন উঠে আসে, এমন মনে হয় যেন রাত্রেবেলাটা কোনো একটি লিঙ্গর জন্য রিজার্ভড হয়ে রয়েছে, সেই বিষয়টার আমি প্রশ্ন ছুড়ে দেবো যে আমি এটা মানছি না। আমার মনে হয় না যে কোনো একটি লিঙ্গরই স্বাধীনতা রয়েছে যে তারা রাত্রিবেলায় বেরিয়ে আসতে পারবে। সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আমার যারা বন্ধুরা রয়েছে তারাও যদি আসতে চান, এবং যদি কেউ নাও আসেন, তাহলেও আমি আমার নিজস্ব নারী স্বাধীনতার জন্য ওই রাতটা পুরোটাই বাইরে কাটাবো, এবং আমি নিজের মতন করে নিজের যা ইচ্ছা হবে সেই দিন রাত্রেবেলা আমি করব। তুমি তো মূলত যা শুনেছিলাম যে 3টে জায়গায় বন্ধু বান্ধবদের নিয়ে করার কথা ভেবেছিলে, সেটা তো প্রকারান্তরে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং বিশ্বজুড়ে প্রায় 3000-এর ওপর জায়গায় হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত আবার নতুন করে মানুষ ভাবছে আবার ওইটাকেই, কলটাকে সামনে রেখে আবার নতুন করে কিছু করা যায় কিনা। এবং আন্দোলন মানে বিস্তার লাভ করছে, আন্দোলনের ঝাঁঝ বাড়ছে এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে। তো কিন্তু তুমি কি মনে করছো যে যে কারণে তুমি কলটা দিয়েছিলে, জাস্টিস চেয়ে, এবং জাস্টিস চেয়েই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায়, আদৌ কি মেয়েটা জাস্টিস পাবে? দেখুন, আমার যেটা প্রথম থেকেই বক্তব্য থেকেছে সেটা হচ্ছে জাস্টিস একদম মূল দাবি। আমরা সবার আগে যদি কোনো দাবি করি তাহলে সেটা প্রত্যেকটি কেসে সঠিক জাস্টিস হওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই জাস্টিসটা হওয়া। কিন্তু আমার আরেকটা জিনিসও মনে হয়, এবং প্রথম থেকেই সেটা আমি যাদের সঙ্গেই কথাবার্তা হচ্ছে তাদের বলার চেষ্টা করছি, যে প্রত্যেকটা কেস টু কেস জাস্টিসেই যদি আমরা আটকে যাই তাহলে এর পরে কেস আমাদের কাছে উঠে আসবে, আবার কোনো একটা কেসে সারা দেশ তোলপাড় হবে, এবং আরও হয়তো মানুষজনকে মিছিল করে এইভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে জাস্টিস পাওয়া যায়। মানে এমন হয়ে গেছে যেন আমাদেরকে জাস্টিস পাওয়ার জন্য সরকারের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে, যে তুমি আমাদের মানে ভালো করে রাখো বাবা।
কিন্তু আসলে তো জিনিসটা এরকম হওয়া উচিত ছিল না। গণতন্ত্র যখন এই দেশে অবস্থিত, তখন সেখানে গণদের যদি রাস্তায় নেমে প্রত্যেকটা কেসে এটা বলতে হয় এবং ভিক্ষা চাইতে হয় যে আমাদেরকে ঠিক মতন জাস্টিস দাও, তাহলে খুব মুশকিল। আমি প্রথমেই ভেবেছিলাম যে যখন আমি নারী স্বাধীনতার কথা বলছি, তখন আমি পুরো কাঠামোতে বদলের কথা বলছি। আমার মনে হয় যে যতগুলো ঘটনা ঘটছে সেগুলি শুধুমাত্র এই কারণে ঘটছে না যে সেটি কোনো পুরুষ সেখানে সামিল রয়েছেন বা কোনো মহিলা সেখানে সামিল রয়েছেন। পিতৃতান্ত্রিক মানসিকতা এইটি কোনো একটি লিঙ্গর জন্য ধারা নয়। এটা এরকম নয় যে এটি শুধুমাত্র পুরুষের রয়েছে বা এটি শুধুমাত্র মহিলাদের রয়েছে। এই মানসিকতার বদল যতদিন না সম্ভব হবে, ততদিন কোনোভাবেই এই কেসগুলো আটকানো বা এই কেসের সঙ্গে যে ধরনের ভিকটিম ব্লেমিংয়ের বিষয় উঠে আসে, যে সারাক্ষণ যার সাথে ঘটনা ঘটেছে তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া হয়, এই বিষয়টাকে আটকানো যাবে না। তো প্রথম থেকেই আমার এটা মনে হয় যে আমাদের যদি জাস্টিস যাওয়াটা মূল দাবি হয়ও, তার সাথে সাথে আমাদের এটা দাবি করা উচিত যে আমাদের যে কাঠামো, সেই কাঠামো ঠিক মতন চলছে না, তার মধ্যে মূলগতভাবে আমাদের বদল লাগবে, একদম রুটে গিয়ে বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। 100 বার সেটা তো ঠিকই, তুমি চাইছো একদম রুটে যেতে, মানে কাঠামোর পরিবর্তন। কিন্তু আমি বলছি যে সেটা তো 100 বার, কিন্তু আমি বলছি যে স্পেসিফিক্যালি এই যে আরজি করের যে কেসটা হলো, এতে তো অভিযোগ করছে মানুষ যে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। তো সিবিআই দিয়েছে, সিবিআই এর বিষয়েও মানুষ সন্দেহান। তো আদৌ কি মনে হয় যে এই স্পেসিফিক এই ব্যাপারটায় কোনো আদৌ জাস্টিস হবে? দেখুন, আমার যেটা খুবই বেশি করে মনে হয় সেটা হচ্ছে যে এই দলীয় রাজনীতির বাইরে এসে যে এত এত সাধারণ মানুষ রাস্তায় নামছেন, এটা একটা ভীষণ বড় শক্তি। এবং এই কারণেই নানান পার্টি যারা এতদিন ধরে সরকার চালিয়ে এসেছে কোনো না কোনো জায়গায়, সেটা বাংলায় হোক সেটা সেন্টারে হোক, তারা ভয় পেতে বাধ্য। এবং প্রত্যেকটা সময় আসলে যে জিনিসটা বোঝানো হয় যে আমি রাজার মতন তোমার উপরে বসে থাকবো এবং আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, তার উল্টো দিকে দাঁড়িয়ে সাধারণ মানুষ যে কথাগুলো আজকে বলছেন, স্বতঃস্ফূর্তভাবে নানান জায়গায় জড়ো হচ্ছেন, সেটা প্রেশার বানাতে প্রথম স্টেপ হিসেবে সব থেকে বেশি মূল্য। এবং আমার মনে হয় যে জাস্টিস পাওয়া কি পাওয়া যাবে না, এই পুরো কাঠামোর মধ্যে আমাদেরকে তো ঢুকতে হবে। সেই প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ হয়তো সব সময় গিয়ে মানে কোর্টে কি জিনিস ঘটছে সেইটাতে তো হস্তক্ষেপ করতে পারবেন না, কিন্তু যদি এই সারা দেশের মধ্যে সারা দিন ধরে বা রাত ধরে মানুষেরা, মেয়েরা বাইরে এসে রাত দখল করে এবং রাস্তা দখল করে, তাহলে এই বিষয়টার উপর আরও প্রেশার বিল্ড হবে, যাতে সুপ্রিম কোর্টও আজকে যদি কেসটা নিয়ে ডিল করছে যখন, তখন সে বাধ্য হবে বিষয়টার মধ্যে এমনভাবেই হস্তক্ষেপ করতে যাতে সেটা ঠিকঠাক জাস্টিস উঠে আসে। আমার বক্তব্য হচ্ছে আমাদের এখানে থেমে গেলে হবে না, আমাদের বিষয়টাকে এমনভাবেই ধরে রাখতে হবে যাতে প্রত্যেকটা কেস ঘটবে যেগুলো বা ঘটেছে যেগুলো, সেইগুলোতে আমরা ঠিক মতন জাস্টিস পাই এবং এমনভাবেই প্রেশারটা হয়ে থাকে যাতে পরবর্তীকালে এই কেস আমাদের আর দেখতে না। এই যে তুমি বললে যে আন্দোলনটা চলতে থাকুক, থেমে না যায়, তো তোমার আগামী দিনে কোনো চিন্তা ভাবনা আছে? আগামী দিনের চিন্তাভাবনা আমার মনে হয় শুধু তো আমার বিষয় নয়, কারণ আমিও সাধারণ নারী হিসেবে যেভাবে রাস্তায় এসেছি, আমার এরকম প্রচুর নারীদের সঙ্গে কথা হয়েছে যারা গ্রামে গঞ্জে এসেছিলেন, রাত্রেবেলায় তারা 11টার সময় বাড়ি ফিরতে পারবেন না বলে 9টা থেকে 11টা বাইরে ছিলেন, কিন্তু তারা রাত দখল করার এই বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই দিন রাত্রেবেলা বাইরে ছিলেন। আমার মনে হয় দিনের পর দিন, বছরের পর বছর যে ধরনের ক্ষোভ এবং যে ধরনের রাগ আমাদের মধ্যে পুষতে বাধ্য হয়েছি আমরা, সেইটা এখন বেরিয়ে আসছে। এবং আমার খুবই এটা আশা যে যারাই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন, পার্টির পতাকা ছেড়ে দিয়েছেন এবং বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তারা সবাই চাইছেন যে একটা নতুন ধরনের দুনিয়া, নতুন ধরনের দেশ তারা গড়বে। এবং আমরা এটা বারবারই দেখছি যে যত বেশি মহিলারা সামনে আসছেন, যত বেশি তারা নিজের জীবনে আগে বেরোচ্ছেন এবং নানান পড়াশোনা করছেন, নানান জায়গায় স্থাপিত হচ্ছেন, তত বেশি এই কেসগুলোতে আরও অ্যাগ্রেশন বাড়ছে, আরও ধরনের নৃশংসতা বাড়ছে এবং সারাক্ষণ প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। কিন্তু আমার যথেষ্ট ভরসা রয়েছে যে এখন যারা বাইরে এসেছেন, যারা এটা নিয়ে কথাবার্তা বলছেন, তারা এর শেষ দেখে ছাড়বেন এবং যতদিন না এই বিষয়ের কাঠামোগত বদল হচ্ছে তারা রাস্তা ছাড়বেন না। এবং তাদের উপরে তারাই নেতৃত্ব, সাধারণ নারীরা যারাই এসছেন বাইরে, তারা সবাই এই আন্দোলনের নেতৃত্ব। আমি সেভাবেই বিষয়টা মনে করি। সবাই আন্দোলনের নেতৃত্ব, এটা একটা নতুন কথা, এটা নতুন চিন্তা, এবং সত্যিই তাই, এখন কিন্তু মানুষই নেতৃত্ব দিচ্ছে। আমরা 11 সালের পরিবর্তনের সময় দেখেছিলাম
একটি রাজনৈতিক দল আন্দোলন করেছিল, সেখানে মানুষ যুক্ত হয়েছিল। এখানে মানুষ আন্দোলন করছে, রাজনৈতিক দলগুলো পতাকা ফেলে তার মধ্যে যোগ দিতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, রিমঝিমকে অনেক ধন্যবাদ। এবং রিমঝিম, আমরা আশা করি যে আগামী দিনে আমাদের গোটা দেশের মানুষকে এই যে কাঠামো বদলের যে লড়াই, সে লড়াইয়ে নতুন করে দিশা দেখাক, এবং তার জন্য আমি এবং আমরা সবাই অপেক্ষায় থাকলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আপনারা আবার কাল রাত 8টায় আপনাদের সঙ্গে দেখা হবে।